আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বই অনুশীলনের 9 পৃষ্ঠার সমাধানটি আমরা দিব। 9 এবং 10 পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে দেখতে থাকো, আমরা সবগুলোর সমাধানই দিব। প্রথমে রয়েছে কি শূন্যস্থান পূরণ করো। প্রথমটি কি বলেছে, পরিমাপের একক দুই প্রকার, মৌলিক ও যৌগিক। সেটি যদি আমরা একটু দেখে নিই, তাহলে এটার একক হলো কত প্রকার? দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। এরপর 2 নম্বরে বলেছে আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কত? এসআই এককের সংখ্যা হলো 60টি। এরপরে আমাদেরকে যেটি বলেছে, সকল পদ্ধতিতেই সময়ের একক হলো কি? সেকেন্ড। সকল পদ্ধতিতেই সময়ের একক হলো কি? সেকেন্ড। এরপরে আমরা যদি বাকি এমসিকিউগুলো দেখি, প্রথমে দেখো বলেছে কি ভরের একক কোনটি? কিলোমিটার, কিলোগ্রাম, কেলভিন, ক্যান্ডেলা। তাহলে ভরের একক তো আমরা জানি কি? কিলোগ্রাম। তাহলে উত্তর হবে কিলোগ্রাম। একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? একটা ইট যে জায়গা দখল করে তাকে কি ক্ষেত্রফল বলে, আয়তন বলে, ভর বলে, দৈর্ঘ্য বলে? কি বলে? আয়তন বলে। এরপর দেখো এখানে আমাদেরকে বলেছে নিচের চিত্র থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানে আমাদেরকে একটি ঘনবস্তু দিয়েছে এবং এখানে আরেকটি বলেছে যে 15 সেন্টিমিটার পানির উচ্চতা পাথর ফেলার পরে। যখন তুমি একটা কিছুতে পাথর ফেলবে নিশ্চয় পানির উচ্চতা বেড়ে যাবে। পাথর ফেলার আগে কত ছিল? 10 সেন্টিমিটার ছিল। এখন এখান থেকে আমাদেরকে কি বলে, ভি চিত্রে পাথরের আয়তন কত? পাথরের আয়তন তাহলে কত হবে? 5 ঘন সেন্টিমিটার হবে। চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 3টি বিষয় গুণফলের দরকার। এরপরে কি বলেছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন? পরিমাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই এর গুরুত্ব অপরিসীম। প্রতিটি পরিমাপ নিখুঁত হওয়া দরকার, কারণ ত্রুটিপূর্ণ পরিমাপ বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। নিচে কয়েকটি সম্ভাব্য অসুবিধা আলোচনা করা হলো। প্রথমে, ভুল সিদ্ধান্ত। পরিমাপ যদি ঠিক না হয় তবে এর ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। 2 নম্বরে, আর্থিক ক্ষতি। ব্যবসায়িক ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। 3 নম্বর, নিরাপত্তা ঝুঁকি। নির্মাণ বা প্রকৌশলের ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে কাঠামো দুর্বল হয়ে যেতে পারে, যা বিপজ্জনক। 4 নম্বর, স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে রোগীর ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে। পরিমাপের গুরুত্ব উপলব্ধি করে আমাদের উচিত সর্বদা সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং পরিমাপের ত্রুটিগুলো এড়ানোর চেষ্টা করা। এবার 2 নম্বর প্রশ্ন কি? মৌলিক একক কি কি? যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে। মৌলিক একক মোট 60টি। এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক হলো ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক হলো মোল। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়? অনেক বড় কিংবা অনেক ছোট কোনো কিছুর পরিমাপ করার জন্য এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি সাধারণ বুক সেলফের উচ্চতা আমরা চাইলে মিটার দিয়ে মাপতে পারি, কিন্তু যখন ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপবো তখন সেন্টিমিটারে মাপলে আমরা বেশি ভালোভাবে তার দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পাবো। আবার যদি একেবারে অণুবীক্ষণিক কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করি তখন আমাদের অনেক ছোট ভগ্নাংশের প্রয়োজন হয়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করতে গেলে এককের গুণিতক প্রয়োজন হবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন। আবার আয়তনের ক্ষেত্রে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায়। আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ও ঘনমিটার। এবার দেখো গাণিতিক কিছু সমস্যা দিয়েছে। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 5 মিটার এবং প্রস্থ হলো 4 মিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, 4 গুণ 5 বর্গমিটার। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। এবার 2 নম্বরটি খেয়াল করো, একটি কক্ষের ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে এর প্রস্থ কত? দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার এবং কক্ষের দৈর্ঘ্য হলো 5 মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, কারণ এটা এখানে গুণ আকার আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 20 বর্গ মিটার ভাগ 5 মিটার, তাহলে কত হয়? 4 মিটার। তাহলে উত্তর হবে, প্রস্থ হবে কত মিটার? 4 মিটার। 3 নম্বরটি হলো একটি বক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ, 5 সেন্টিমিটার উঁচু, 100 খানা বক্সের আয়তন কত? দেওয়া আছে একটি বক্সের দৈর্ঘ্য হলো এত 20 সেন্টিমিটার
প্রস্থ 10, উচ্চতা 5 সেন্টিমিটার। তাহলে একটি বক্সের আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে এটি সবগুলো গুণ করলে কত হয়? 1000 ঘন সেন্টিমিটার। এরকম 100 খানা বক্সের আয়তন হবে 1000 গুণ 100 ঘন সেন্টিমিটার, 1 লাখ ঘন সেন্টিমিটার। অতএব 100 খানা বক্সের আয়তন হবে 1 লাখ ঘন সেন্টিমিটার। এখানে তোমাদেরকে যে দুটি সৃজনশীল দিয়েছে, এই দুটি সৃজনশীল এখন আমরা সমাধান করব। চলো আমরা দেখে নিই। প্রথম সৃজনশীল আমাদেরকে দিয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হলো 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। প্রথমে দেখো, ক আর খ উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না। তাহলে ক আর খ এর উত্তরটি যদি আগে আমরা দেখে নিই। এখানে রয়েছে দৈর্ঘ্যের একক কি? তাহলে দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার। পরবর্তী প্রশ্নে এখানে বলেছে পরিমাপের প্রয়োজন হয় কেন? আমরা যদি দেখি খ নম্বরে, আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। জীবন ধারণের জন্য প্রতিদিনই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। আমাদেরকে ঘ নম্বরে ওরা বলেছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত। দেখো, আমাদেরকে কিন্তু ওরা ক্ষেত্রফল দিয়েছে। এমনি সাধারণত আমরা দেখি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, কিন্তু এখানে ক্ষেত্রফল দিয়ে বলেছে প্রস্থ বের করার জন্য। এই অঙ্কটি খুবই সহজ, আমরা যদি দেখে নিই। প্রথমে আমরা উদ্দীপক থেকে যেসব বিষয়গুলো পেলাম, ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হলো 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য হলো 10 মিটার। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দেখো, এখানের মধ্যে আমার কিন্তু বের করতে হবে প্রস্থ। প্রস্থটা এখানে কি আকারে আছে? গুণ আকারে। আমি যদি প্রস্থকে সামনে নিয়ে আসি তাহলে ক্ষেত্রফল উপরে উঠে যাবে, দৈর্ঘ্যটা গুণ আকারে ছিল তাই ভাগ আকারে নিচে নেমে যাবে। তাহলে এখানে ক্ষেত্রফল হলো 40 বর্গমিটার আর দৈর্ঘ্য হলো 10। তাহলে যদি 10কে আমরা যদি কাটাকাটি করি তাহলে আর পাবো 4 মিটার। ফারহানের পড়ার ঘরের প্রস্থ হলো 4 মিটার। এরপরে ঘ নম্বরটা আমাদেরকে কি বলেছে? টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। উদ্দীপক থেকে পাই ফারহানের ঘরের ক্ষেত্রফল হলো 40 বর্গমিটার এবং পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং তার প্রস্থ হলো 50 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমাদেরকে প্রথমে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে, কারণ আমরা হিসাব করতেছি সব মিটারে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা 100 দিয়ে যদি 50কে ভাগ করি আর পাবো 0.5। তাহলে প্রস্থ হলো কত মিটার? 0.5 মিটার। আমাদের কি করতে হলো? সেন্টিমিটার থেকে সেটাকে মিটারে নিতে হলো, কারণ সব হিসাব আমরা এখানে মিটারে করছি। এরপরে দেখো, পড়ার টেবিলের ক্ষেত্রফল আগে বের করব, এরপরে মোট ক্ষেত্রফল থেকে সেটা বিয়োগ করে দিব। পড়ার টেবিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাহলে 1 গুণ 0.5 সমান সমান কত? 0.5 বর্গমিটার। অতএব একটি টেবিলের ক্ষেত্রফল হলো 0.5 বর্গমিটার। এরকম দুইটা ছিল, তাহলে 0.5 0.5 সমান 1 বর্গ মিটার পেলাম। ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল হলো 40 বিয়োগ 1, তাহলে আরো 39 বর্গমিটার। আমরা জানি ঘরের ক্ষেত্রফল হলো 40, টেবিল দুইটা রাখলে চলে যাবে 1 বর্গমিটার, তাহলে আরো 39 বর্গমিটার আমরা ফাঁকা জায়গা পেয়ে যাব। তাহলে এত টেবিল দুটি রাখার পর ঘরে 39 বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে। পরবর্তী সৃজনশীলটা যদি আমরা দেখি, এখানে কি বলেছে দেখো, হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। প্রথমে ক এবং খ প্রশ্ন আমরা জানি যে এটার উদ্দীপকের সাথে মিল পাবো না। আগে এখানে বলেছে ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা, অর্থাৎ আলোক উজ্জ্বলের পরিমাপের একক হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা হলো কিসের একক? আলোক উজ্জ্বলের একক। খ নম্বরে বলেছে যৌগিক একক ব্যাখ্যা করো। যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একক মিটার এর গুণফল, তাই আয়তনের একক একটি যৌগিক একক। এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করলেন 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, তাহলে 5 মেট্রিক টন সমান 5000 কিলোগ্রাম। উত্তর চলে এলো। এতএব এবছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। ঘ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো। আমরা এখানে মতামত দিব। উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক।
মতামত বিশ্লেষণ। পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল। এখানে কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। পরবর্তীতে 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন, যা এককে আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচিত। আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড, যা এসআই পদ্ধতির এককের অনুরূপ। আবার এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড দেখা যাচ্ছে। এই এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করি। এমকেএস পদ্ধতির এককগুলোই বেশি ব্যবহার করে থাকি। এত উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক।